হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বেসড কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। তো যাদের মনে হবে যে কোয়েশ্চেন এই ক্লাস তোমাদের কাছে ইম্পর্টেন্ট, তারা অবশ্যই ক্লাস মন দিয়ে শুনতে থাকবে। আর তোমরা জেনেছো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এখন যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে বা সিলেবাসও টোটাল চেঞ্জ হয়েছে, তো সেখানে ফার্স্ট সেমিস্টারে প্রথমে তোমাদের এমসিকিউ টাইপস কোয়েশ্চেন থাকবে। আর সেই যত টাইপস এমসিকিউ এক্সাম ওরিয়েন্টেড সব কিছুই আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তবে হ্যাঁ, তোমাদের যদি কনসেপচুয়াল ক্লাস প্রয়োজন হয় তবে তোমরা লিঙ্কে গিয়ে কনসেপচুয়াল ক্লাসগুলো দেখে নিতে পারো। তো যাদের এই ক্লাস সম্পর্কে বা এই ক্লাসগুলো পিডিএফ প্রয়োজন আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কিভাবে আমাদের কাছ থেকে পিডিএফ পাবে। সেই সলিউশন আমি তোমাদের বলে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আর যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করে আমাদের ইন্সপিরেশন লেভেলটাও বাড়াতে থাকবে। আর যদি মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তো অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের আরও অনেক বেশি করে মোটিভেট করতে পারো। তো এবারে কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 কি আছে? একটি পরীক্ষায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী 2.4 গ্রাম আয়রন অক্সাইডের বিজারণ। তাহলে আয়রন অক্সাইড FeO কত আছে? 2.4 গ্রাম। 2.4 গ্রাম। আর আয়রন আছে সেখানে Fe আছে 1.68 গ্রাম। তাহলে অক্সিজেনের পরিমাণ কত হবে? 2.4 মাইনাস 1.68। তো এখান থেকে পাওয়া যাবে 0.72 গ্রাম অক্সিজেন। অপর আরেকটি যৌগে দেওয়া আছে FeO 2.7 গ্রাম। 2.7 গ্রাম Fe আছে 1.89 গ্রাম। 1.89 গ্রাম। তাহলে অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ আছে 0.81 গ্রাম। অতএব এই যৌগ দুটির মধ্যে Fe এবং অক্সিজেনের অনুপাত কত আছে? 1.68 = 0.72। 0.72। আর এখানে আছে Fe O equal to 1.89 = 0.81। তো রেশিও করলে কি হবে? 7 2 14। তাহলে 1.68 ডিভাইডেড বাই 100, 72 ডিভাইডেড বাই 100। তাহলে 100 ক্যান্সেল আউট হয়ে গেল। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি 3, তাহলে 24, 3 5 15, 3 6 18, 4, আচ্ছা 8 3 24, 8 7 56। তাহলে 7:3। এখান থেকে কি পাওয়া যাবে? তাহলে 189 বাই 100 = 81/100। তো 100 ক্যান্সেল আউট হয়ে যাবে, পাওয়া যাবে 18981। তো 9, আচ্ছা হ্যাঁ 9 9 81। আর এইদিকে 9 2 18, 9 3 3 9, 3 7 21। তাহলে 7:3। দেখতে পেলাম আয়রন এবং অক্সিজেন, আয়রনের পরিমাণ কত? 7 এবং অক্সিজেনের পরিমাণ কত? 3। এখানেও একই, আয়রন পরিমাণ 7 আর অক্সিজেনের অনুপাত 3। তো এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি উভয় ক্ষেত্রেই সমপরিমাণ অক্সিজেনের সঙ্গে সমপরিমাণ আয়রন বা Fe যুক্ত হয়েছে। অর্থাৎ কি বলতে পারি যে কোনো উৎস থেকেই যদি আমরা বিশুদ্ধ যৌগ সংগ্রহ করে থাকি, সেখানে যৌগ দুটিতে মৌলের অনুপাত, এখানে যে আয়রন এবং অক্সিজেন দুটি মৌল আছে, তাহলে মৌল দুটির অনুপাত কি হবে? স্থির থাকবে বা ফিক্সড থাকবে। অর্থাৎ স্থির অনুপাত সূত্র প্রযোজ্য। 19 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20। কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড এবং 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়
12 গ্রাম সোডিয়াম বাইসালফেট ও 2.75 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো দেওয়া আছে এখানে কি সোডিয়াম ক্লোরাইড NaCl রিয়াকশান হচ্ছে NaCl প্লাস H2SO4 তৈরি হবে Na2SO4 তার সাথে HCl। তো এই বিক্রিয়ায় NaCl এর পরিমাণ কি আছে নির্ণয় করতে হবে। H2SO4 কত আছে 9.8 গ্রাম, সোডিয়াম বাইসালফেট আছে 12 গ্রাম এবং তার সাথে HCl আছে 2.75 গ্রাম। এবার বলো তাহলে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া আমরা কি জানি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে। তো যদি ধ্রুবক থাকতে হয় অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ যদি সমান থাকতে হয় তাহলে কি হতে হবে দেখো বিক্রিয়াজাত পদার্থ আছে এবং বিক্রিয়ক আছে। তো আমরা যদি যোগ করে দিই বিক্রিয়াজাত পদার্থ তো সেখান থেকে কি পাবো যদি H2SO4 মাইনাস করে দিই তো বিক্রিয়ক পদার্থের পরিমাণ পেয়ে যাব। তাহলে এখান থেকে 2.75 প্লাস 12 14.75 অতএব মোট বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বা প্রোডাক্টের পরিমাণ মোট বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কত হচ্ছে 14.75 গ্রাম আর বিক্রিয়ক পদার্থ কত আছে 9.8। অবশ্যই এখান থেকে যদি আমরা 9.8 বিয়োগ করে দিই তাহলে NaCl এর পরিমাণ পেয়ে যাব। তো আমরা লিখতে পারি এখান থেকে NaCl এর পরিমাণ কত হবে পরিমাণ হবে 14.75 মাইনাস 9.8 গ্রাম 4.95 গ্রাম অপশান 4.95 গ্রাম অপশান সি 20 অপশান সি। নেক্সট আসি কোয়েশ্চেন নাম্বার 21। 50 গ্রাম চুনাপাথর বিয়োজিত করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। 50 গ্রাম চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস HCl সেখান থেকে তৈরি হবে CaCl2 প্লাস H2O প্লাস CO2। আমাদের এখানে নির্ণয় করতে হবে 50 গ্রাম চুনাপাথর বিয়োজিত করতে। এই বিক্রিয়া যদি ব্যালেন্স করতে হয় কি হবে যে কোনো রাসায়নিক গণনার যে গাণিতিক প্রশ্ন সমাধান করার জন্য অবশ্যই বিক্রিয়ার সমীকরণটিকে বা ইকুয়েশনটিকে ব্যালেন্সড ফর্মে থাকতে হবে। তো ব্যালেন্সড ফর্মে থাকার জন্য এখানে ক্লোরিনের পরিমাণ আছে 2। আমরাও এখানে যদি 2 দিয়ে ব্যালেন্স করি দেখতে পাবো বিক্রিয়াটি ব্যালেন্স হয়ে গেছে, সমীকরণটি ব্যালেন্স হয়ে গেছে। তাই এখানে আমরা দেখতে পেলাম 1 ভাগ ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর 2 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তো সম্পূর্ণরূপে যদি ক্যালসিয়াম কার্বনেটকে বিক্রিয়া করতে হয় 2 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl প্রয়োজন হবে। তো এখানে দেওয়া আছে দেখো যদি 1 ইন্টু আণবিক গুরুত্ব লিখি কত হবে 100 আর এটা কত হবে 2 ইন্টু 36.5 গ্রাম। তো এখান থেকে লিখতে পারি 100 গ্রাম CaCO3 সম্পূর্ণ বিক্রিয়া করে 2 ইন্টু 36.5 গ্রাম HCl এর সঙ্গে। তাহলে 50 গ্রাম CaCO3 বিক্রিয়া করবে নিশ্চয়ই 2 দিয়ে ডিভাইড করলেই পেয়ে যাব 36.5 গ্রাম HCl এর সঙ্গে। তো অপশান নাম্বার এখানে দেওয়া আছে অপশান নাম্বার এ 50 গ্রাম চুনাপাথর বিয়োজিত করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হবে 36.5 গ্রাম। ক্লিয়ার এই পর্যন্ত। নেক্সট আসি কোয়েশ্চেন নাম্বার 22। তো কোয়েশ্চেন নাম্বার 22 বলা হয়েছে এসটিপিতে 2 আয়তন অ্যাসিটিলিনের সম্পূর্ণ দহনে অ্যাসিটিলিনের সংকেত কি অ্যাসিটিলিনের সংকেত C2H2 দহন হবে অক্সিজেন তাহলে উৎপন্ন হবে CO2 প্লাস H2O।
যে কোনো জৈব যৌগ যখনই দহন করা হবে সেখান থেকে কার্বনের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন অংশ থেকে জল উৎপন্ন হয়ে থাকে। তো এই বিক্রিয়া ব্যালেন্স করার জন্য যে আমাদের একটা সমীকরণ মনে রাখতে হয় কি, CXHY প্লাস এক্স প্লাস ওয়াই বাই 4O2 সেখান থেকে XCO2 প্লাস ওয়াই বাই 2H2O। এই সমীকরণ প্রয়োগ করে আমরা যে কোনো জৈব যৌগের দহনের ফলে উৎপন্ন প্রোডাক্টগুলোর একটা সমীকরণ থেকে ব্যালেন্স করতে পারি। তা এখানে দেখো এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তো এখানে এক্স এর ভ্যালু 2, এখানে CO2 লিখে দেব। এইচ এর ভ্যালু দেখো H2, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এই সমীকরণে যদি বসাই সেখান থেকে কি পাবো, এক্স মানে 2 প্লাস 2/4 অর্থাৎ 2 প্লাস 1/2 মানে 5/2O2, 5/2O2। তো 5/2O2 আর H2O y/2, H2O y/2, y কত, y হচ্ছে 2, তাহলে y/2 মানে 2/2 1 H2O। বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেছে। এবার এখান থেকে কি জানতে পারলাম, 1 5/2 2 এটা 1। যদি এটাকে পূর্ণ সংখ্যায় আনতে হয় 2 মাল্টিপ্লাই করে দেব, তাহলে কি হবে 2 5 4 2। প্রশ্নে দেওয়া আছে অ্যাসিটিলিন, 2 আয়তন অ্যাসিটিলিন সম্পূর্ণ দহন করা হবে। তাহলে 2 আয়তন অ্যাসিটিলিন সম্পূর্ণ দহন করার জন্য দেখতে পেলাম 5 আয়তন অক্সিজেন প্রয়োজন। এটা আমরা কোথা থেকে জানতে পারি, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে। ঠিক আছে, তো আমরা জানলাম কি, যদি গ্যাসীয় বিক্রিয়ক বিক্রিয়া করে তাদের যে অনুপাত থাকবে সেটা একটি সরল অনুপাতে বজায় থাকে। এইবার আসি কোয়েশ্চেন নাম্বার 23। এসটিপিতে 1 লিটার অক্সিজেন 3 লিটার কার্বন মনোক্সাইড বিক্রিয়া ঘটানো হলো, বিক্রিয়ার পরে CO এবং CO2 এর আয়তন কত হবে। তো CO এবং CO2 এর আয়তন, CO প্লাস O2 সেখান থেকে কি তৈরি হবে, CO2। তা আগে এই বিক্রিয়াকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য যদি কার্বন মনোক্সাইডের সামনে 2 দিয়ে থাকি তো এটা দেখবে ব্যালেন্স হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তা ব্যালেন্স হয়ে যাওয়ার পর 2 1 2। এবার আসি, এখানে দেওয়া আছে 1 লিটার অক্সিজেন 3 লিটার কার্বন মনোক্সাইড। দেখো 1 লিটার যদি 1 আয়তন অক্সিজেন কত আয়তন কার্বন মনোক্সাইডের সঙ্গে যুক্ত হবে, 2 আয়তন কার্বন মনোক্সাইডের সঙ্গে যুক্ত হতে পারবে। তাহলে 1 লিটার অক্সিজেন নিশ্চয়ই 2 লিটার কার্বন মনোক্সাইডের সঙ্গে যুক্ত হতে পারবে, আর উৎপন্ন হবে 2 লিটার কার্বন ডাই অক্সাইড। তো এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে বিক্রিয়ার পরে CO এবং CO2 এর আয়তন কত হবে। বিক্রিয়ার পরে নেওয়া হয়েছে 3 আয়তন CO, তার মধ্যে 3 - 2 আয়তন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তাহলে অবশিষ্ট কত থাকবে, 1 লিটার CO, আর CO2 কত হবে, 2 লিটার CO2, আর অবশিষ্ট CO থাকবে 1 লিটার। তো এখান থেকে আমরা অ্যান্সার কি পাবো, 1 লিটার CO 2 লিটার CO2। 23 অপশান ডি হবে কারেক্ট। নেক্সট 24 বলা হচ্ছে 180 গ্রাম জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা। 180 গ্রাম অক্সিজেন 180 গ্রাম ওয়াটার থেকে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা। প্রথমে জল থেকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ কত হয় সেটা আমাদের বিক্রিয়ার সাহায্যে জানতে হবে। কি লিখব, H2O থেকে ব্যালেন্স সমীকরণ যদি লিখি 2H2 প্লাস O2, অর্থাৎ 2 আয়তন থেকে 2 আয়তন হাইড্রোজেন এবং 1 আয়তন অক্সিজেন পাওয়া যাবে। বা 2 × 18 থেকে 2 × 2 গ্রাম হাইড্রোজেন এবং 1 × 32 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। প্রশ্নে কি বলা হয়েছে, 180 গ্রাম জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা কত। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি
2 ইন্টু 18 গ্রাম H2O থেকে অক্সিজেন পাওয়া যায় কত? 1 মোল। তাহলে 1 গ্রাম H2O থেকে কত পাওয়া যাবে? 1/2 ইন্টু 18 গ্রাম, সরি 2 ইন্টু 18 মোল। কোয়েশ্চেন দেওয়া আছে 180 গ্রাম H2O, তো 180 গ্রাম H2O, 180 গ্রাম 10, এটা 5, অ্যান্সার হবে 5 মোল O2 পাওয়া যাবে। 24 অপশান বি কারেক্ট অ্যান্সার।